দোকান থেকে এনে খেতে হবে না, ঘরে বানিয়ে নেওয়া খুব সহজ মোগলাই পরোটা আর তার সাথে আলুর তরকারি। আমি নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। 2 কাপ ময়দা নিয়ে নেব। হাফ চামচ লবণ, 1 চামচ চিনি, সাদা তেল দিলাম হাফ কাপ। শুকনো অবস্থাতেই চামচ দিয়ে মিশিয়ে নিলাম। অল্প অল্প করে প্লেন জল দিয়ে মেখে নেব। ময়দাটাকে চারপাশ দিয়ে গুটিয়ে মাঝখানে এনে চাপ দিয়ে দিয়ে মেখে নিলে ময়দা মাখাটা খুব ভালো হয়। বাড়িতে পরোটা বানানোর মতন করেই মাখাটা তৈরি করতে হবে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। উপর থেকে তেল ছড়িয়ে দিয়ে আর একটু মাখিয়ে নিলাম। একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে 30 মিনিট রেস্টে রাখবো। ময়দা মাখাটাকে সরিয়ে রেখে এবারে আমি তরকারিটা বানিয়ে নেব। বড় সাইজের 2টো সেদ্ধ আলু স্কোয়ার শেপে টুকরো করে কেটে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে গরম করে 1 চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, কড়াইতে গন্ধ ছাড়লে 3 চামচ পেঁয়াজ বাটা দিয়ে কাঁচা গন্ধ চলে গেলে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে কষিয়ে নিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিলাম। অল্প জল দিয়ে গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে কষে নেব। রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদের জন্য হাফ চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে কষে নেব। আলুর টুকরোগুলোকে দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে নিলাম। হাফ কাপ জল দিয়ে সিদ্ধ হতে দেব 5 মিনিট। এই ফাঁকে আমি অন্য একটা গ্যাসে প্যান বসিয়ে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। অলরেডি যারা আমার বন্ধু হয়ে আছেন এমনভাবেই তারা আমার পাশে থাকবেন। যারা এখনো বন্ধু হননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন সবার আগে। আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুদের। হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, 1 চামচ লবণ দিয়ে কষে নেব।
1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। 1 কাপ ব্রেড ক্রাম্ব দিয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন ভাজার ফলে কালারটা কত সুন্দর এসেছে। বাদাম কুচি দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার মোগলাইয়ের পুর। এবারে আলুর তরকারি হয়ে এসেছে। 1/2 চামচ চিনি, অল্প ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম। একটা বাটিতে 2টো ডিম ভেঙে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমের মধ্যে রেডি করা পুর ঢেলে মিশিয়ে নেব। ময়দা কতটা নরম হয়ে গেছে দেখুন। আরো একটু সময় মেখে নিলাম। মেখে একটু বড় সাইজের 3টে লেচি কেটে নিলাম। মার্বেলে তেল মাখিয়ে একটা লেচি নিয়ে হাত দিয়ে ভালোভাবে ছড়িয়ে দেব। দিয়ে তারপরে বেলনা দিয়ে যতটা পাতলা করে বেলা যায় ততটাই পাতলা করে বেলে নেব। তাতে করে বেশি ক্রিস্পি হবে। মাঝখানে ডিমের পুর দিয়ে ছড়িয়ে দেব হাত দিয়ে। চারদিক দিয়ে ভাঁজ করে দিতে হবে। দিয়ে মাঝখানে একটু হালকা হালকা করে চাপ দিয়ে দিতে হবে, না হলে তেলে পড়লে খুলে যেতে পারে। প্যানে অলরেডি আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। আস্তে করে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। এক পিঠ ভালো বাদামি হলে উল্টে অপর সাইডও একইভাবে ভাজতে হবে। তেল ঝরিয়ে একটা প্লেটে নামিয়ে নেব আমরা। চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব। ভেতরটা দেখতে কতটা পারফেক্ট লাগছে। রেস্টুরেন্টে যেতে হবে না, যখন মন চায় বাড়িতেই বানিয়ে নেওয়া যাবে। আমরা কত সহজে পদ্ধতিটা তৈরি করলাম বলুন। আলুর তরকারি, শসা পেঁয়াজ গাজরের স্যালাড আর একটু টমেটো সস। অসাধারণ গন্ধ বেরিয়েছে কিন্তু। আমার আজকের রেসিপি একদম তৈরি হয়ে গেছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। আমি নিতু আবার আসছি পরের রেসিপি নিয়ে।